বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই, নিষিদ্ধের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত। ঈদের আগে ৯ এপ্রিল ছুটি থাকছে না, আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সুপারিশ মন্ত্রিসভায় নাকচ। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২১ মে। নিজ বাসায় অবৈধ সার্টিফিকেট তৈরির কারখানা, কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার অ্যানালিস্ট গ্রেফতার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, যমুনার পাড়ে সৌর বিদ্যুৎ প্রকল্পের ৮০% কাজ শেষ, মে মাস থেকে জাতীয় গ্রিডে সরবরাহের আশা। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ২০১৯ সালে জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন বুয়েট শাখা কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বি। দুপুরে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের বেঞ্চে রিটটি শুনানির কথা রয়েছে। গত কয়েক বছর বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতির কার্যক্রম বন্ধ থাকায় রাজনীতি থাকবে কিনা এই ইস্যুতে ছাত্রলীগ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। ২০১৯ সালে আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় বুয়েটে। ঈদ উল ফিতরের আগে ৯ এপ্রিল মঙ্গলবার ছুটি থাকছে না। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এদিন ছুটির সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুটি দীর্ঘায়িত হলে কাজে স্থবিরতা নামতে পারে বলে এমন সিদ্ধান্ত। চাঁদ দেখা সাপেক্ষে পূর্ব ঘোষণা অনুযায়ী পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের ছুটি আছে আগামী ১০ থেকে ১২ এপ্রিল। এই ছুটি ৯ এপ্রিল থেকে একদিন বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। ভোট হবে ২১ মে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ ও ৩০ এপ্রিল। ব্যালট পেপারের পাশাপাশি ৯ জেলায় ইভিএমে ভোট হবে। ভোট সুষ্ঠু করতে ইসি বদ্ধপরিকর বলে জানিয়েছেন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। অবৈধ সার্টিফিকেট মার্কশিট তৈরির প্রতারক চক্রের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার অ্যানালিস্ট শামসুজ্জামানকে গ্রেফতার করেছে ডিবি। গতরাতে রাজধানীর আগারগাঁওয়ে নিজ বাসা থেকে সার্টিফিকেট তৈরির যাবতীয় সরঞ্জামসহ শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ জানায় ৩০ থেকে ৫০ হাজার টাকায় কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বিক্রি করছিলেন এই কম্পিউটার অ্যানালিস্ট। শিক্ষা বোর্ড থেকে সনদ ছাপানোর মূল কাগজ চুরি করে এই সনদ ছাপানো হতো। সার্ভার তার নিয়ন্ত্রণে থাকায় অনলাইনেও এসব সার্টিফিকেটের অস্তিত্ব মিলত। এ ঘটনায় বোর্ডের অন্যান্যরা জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। যমুনার পাড়ে ৬৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সৌর বিদ্যুৎ প্রকল্পের ৮০% কাজ শেষ হয়েছে। বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানির এই প্রকল্প থেকে মে মাস নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জে প্রায় ২১৪ একর জমির উপর গড়ে উঠছে সৌর বিদ্যুৎ প্রকল্পটি। হাফিজউদ্দিনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন তহিদুর রহমান। যমুনা নদীর তীরে সারিবদ্ধভাবে ২৭,০০০ পিলারে বসানো হচ্ছে ১.৫ লক্ষাধিক সোলার প্যানেল। প্রতি মার্কিন ডলার ১০৫ টাকা বিনিময় হারে প্রায় ৯২১ কোটি টাকার এই প্রকল্পের ৫০% মালিকানা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং বাকি অর্ধেকের মালিক চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মিশনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন।
গতানুগতিক পিলারের বদলে সুউচ্চ পিলার ব্যবহার করা হয়েছে এই প্রকল্পে। সংশ্লিষ্টরা বলছেন, সোলার প্যানেলের নিচের জমি কৃষিকাজের জন্য উপযোগী রাখতে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জায়গাতে আপনার 6 মাসের মতো পানিতে ডুবে থাকে বর্ষার সময়। তো এই জায়গাতে মানে ওরকম কোনো ফসলও হতো না। তো এই জায়গাটা বিবিএর জমি, অব্যবহৃত জমি ছিল। আমরা বিবিএ থেকে লিজ নিয়ে এখানে আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেছি। অবশ্যই এখানকার আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগবে এটা। এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। চুক্তি অনুযায়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিডিবি এই প্রকল্প থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে 11 টাকা 22 পয়সা দরে। সিরাজগঞ্জ 68 মেগাওয়াট সোলার পার্ক বিসিআরসিএল এর প্রথম বিদ্যুৎ প্রকল্প। আপনার ইনভার্টার বা ট্রান্সফরমার যা আছে আর কি সবই মানে আপগ্রেড কোম্পানির থেকে। সবচাইতে বড় যে জিনিসটা সেটা হলো যে আপনার এখানে ওই গ্রিডে ভার ইনজেকশনের জন্য আলাদা ইকুইপমেন্ট রাখা আছে, যেটা সাধারণত অন্য কোনো প্ল্যান্টে থাকে না। এর মধ্যে প্রকল্পের 80% কাজ শেষ হয়েছে। সব ঠিক থাকলে আগামী মে মাস নাগাদ এই প্রকল্পের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। যেসব মালামালের ছিল, ঘাটতি ছিল, সবই এসে গেছে। আমরা আশা করি মে মাসের দিকে এটা চালু করতে পারবো। মানে যেহেতু 6 মাস এটা পানির নিচে থাকে জায়গাটা, সেই জন্য এখানে মৎস্য চাষ করা যেতে পারে এবং এমনভাবে পাইলগুলা বসানো হয়েছে, পাইলের রোগুলা এমনভাবে বসানো হয়েছে যাতে একটা নৌকা ইজিলি চলাচল করতে পারে। সব মিলিয়ে দেশের বিভিন্ন এলাকায় 1000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড বিসিআরসিএল এর। 2041 সালের মধ্যে সরকারের যে পরিকল্পনা নবায়নযোগ্য জ্বালানি থেকে 40% বিদ্যুৎ সরবরাহ করা, এই পরিকল্পনা বাস্তবায়নে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই সম্পন্ন, এখন অপেক্ষা জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, 68 মেগাওয়াট সোলার পার্ক, সিরাজগঞ্জ। এবার আমাদের বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। ঈদ আনন্দে মেতে উঠতে সবাই ব্যস্ত পছন্দের কেনাকাটায়। উৎসবকে পরিপূর্ণ করতে অনেকে ভিড় করছেন ইলেকট্রনিক্স পণ্যের শোরুমগুলোতেও। আর এই কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে ঝটপট ক্যাশব্যাক অফার। মিনালা দিবার রিপোর্ট। ঈদের খুশিতে সামিল হতে পছন্দের পণ্য কেনার পাশাপাশি ঘর সাজাতে ব্যস্ত অনেকেই। সে তালিকায় যোগ হয়েছে ইলেকট্রনিক্স পণ্য, বেড়েছে এসবের চাহিদা। রাজধানীর বাংলা মোটরে বাটারফ্লাই শোরুমে আছে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী পণ্যের সমাহার। এখানে আছে ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, এসি সহ আরো অনেক কিছু। আর ঈদ কেনাকাটায় মেতে উঠতে বিকাশ নিয়ে এসেছে গ্রাহকদের জন্য বিশেষ কিছু অফার ও ডিসকাউন্ট। নির্দিষ্ট আউটলেট থেকে ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটায় ক্রেতারা কুপন কোড লিখে যোগ করে বিকাশ পেমেন্টে উপভোগ করতে পারবেন 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। বেশ ভালোই লাগছে, অফার পেতে ভালোই লাগে, বাট সেটা অফার 1 টাকা হোক বা 500 টাকা হোক এটা কোনো বিষয় না, বাট অফারটা বা কোনো কিছু ক্যাশব্যাক পাওয়াটাই একটা আনন্দের। যেহেতু বিকাশ পেমেন্ট করলে আমরা একটা ক্যাশব্যাক পাবো, সেহেতু আমি বিকাশেই পেমেন্ট করব। ওয়ালেটবিহীন ঝামেলাবিহীন যে সুবিধাটা পাচ্ছি সেটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে আমরা খুব সহজে সেটা করতে পারি। বিকাশের এই ক্যাশব্যাক অফার কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করে। এসিটার বেশি চাহিদা, যেহেতু গরম পড়ছে, গরমের জন্য এসিটার বেশি চাহিদা, এবং বিকাশ পেমেন্টের জন্য বিকাশে যে সুবিধাটা দিছে এই সুবিধার জন্য কাস্টমার বিকাশে পেমেন্টও করতেছে। কুপন কোডটা E24 দিলে তখন একটা কুপন ব্যাক আসে, তাহলে আপনি নেক্সট যখন পেমেন্টটা করবেন তাহলে আবার ক্যাশব্যাকটা ফেরত আসবে, হয়তো 100 টাকা থেকে আবার 500 টাকা পর্যন্ত। আগামী 10 এপ্রিল পর্যন্ত এই অফার চলবে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
সিলেট ও সুনামগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। সড়কে গাছপালা ভেঙে পড়ায় যান চলাচলে ব্যাহত হচ্ছে। এখনও বিদ্যুৎহীন বহু এলাকা, ভোগান্তিতে সাধারণ মানুষ। সিলেট ও সুনামগঞ্জ প্রতিনিধির তথ্য, ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। রোববার রাত 10:15 থেকে সিলেটে শুরু হয় ব্যাপক শিলাবৃষ্টি। হঠাৎ শিলাবৃষ্টির কারণে রাস্তায় থাকা সাধারণ পথচারী ও ঈদের কেনাকাটায় বের হওয়া মানুষ বিপাকে পড়েন। শিলার আকার বড় হওয়ায় ক্ষতিগ্রস্ত হয় গাড়ির গ্লাস। চৈত্রের শেষে এমন শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রায় একই সময়ে সুনামগঞ্জেও আঘাত হানে প্রবল কালবৈশাখী ঝড়। কোথাও কোথাও ঝড়ে কাঁচা ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি, ব্যবসা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে গেছে। সড়কে গাছপালা ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ঘূর্ণিঝড় আইছে, এই ঘূর্ণিঝড়ের সদরপুর গ্রামের অধিকাংশ মানুষের ঘর উড়াইয়া নিছে, অনেকের চাল উড়াই নিছে, অনেকের বাড়ি উড়াই নিছে। এমন কোনো জায়গা জ্বর আছে না, বাকি আছে না, তো নবীন করে দিছি। এবার সবের ঘর বাড়ি উল্টায় পাল্টায় আছে না। ভাই তো দেখ রাও রাত 11টার দিকে ঘূর্ণিঝড় আইয়ারি আমরা ঘর দর সপ্তাহ উড়াই হয়ে গেছে কি একটু আমরা বাইরে যাইতে পারছি না, আমরা মানতে পারি না। ঝড়ে জেলার তাহিরপুর, শান্তিগঞ্জ, দোয়ারাবাজার, দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কালীবাড়ি এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে আহত হয়েছে 3 জন। সুনামগঞ্জ জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা করা হচ্ছে, তাদেরকে সহায়তা প্রদান করা হবে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ইজারা নীতিমালা না মেনে বিল শুকিয়ে মাছ ধরছেন সুনামগঞ্জ জামালগঞ্জের দিরাই চাতল জলমহালের ইজারাদাররা। এতে পানি সংকটে পড়বে বড় আবাদ, নষ্ট হবে মৎস্য সম্পদও। জেলা প্রশাসনের লিখিত অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দিরাই চাতল জলমহলের পানি দিয়ে জমিতে সেচে দেন সুনামগঞ্জের 3 উপজেলার কৃষকরা। জলমহলটির দেশি মাছে নিজেদের চাহিদা মিটিয়েও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন অনেকে। তবে জলমহল শুকিয়ে ইজারাদারদের মাছ ধরার পরিকল্পনায় শঙ্কিত কৃষক জেলেরা। বিলটা শুকাইলেন তা আমরা পানি পাইতাম না, পানি না পাইলে তো আমরা 400 একর জমিন, পানি না পাইলে এই মারাত্মক ক্ষতি হইব। তো অল্টন মেশিন আইনা দিলাই বিল ফিচা এরা যাইতেছে, আমরা তো বিপদ হলাই যাইতেছে। নীতিমালা অনুসারে 3 বছরে একবার 5 ফুট পানি রেখে মাছ ধরতে পারবেন ইজারাদার। তবে সেটি মানছে না ইজারাদার জগন্নাথপুর, নোয়াগাঁও, নলুয়ারপাড়, হরিনগর মৎস্য সমিতি। শ্যালো মেশিন লাগিয়ে শুকানো হচ্ছে জলমহাল। জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইজারাদার। এলাকার পক্ষ থেকে তারা নিষেধবাধা করতেছি, তারা আমরা নিষেধবাধা শুনে না। স্থানীয়রা জানান, জলমহল রক্ষার দাবিতে জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পানি যদি খরা দেয় তো আর পানিও পাইতাম না, একবারে শেষ। নিয়ম অমান্য করা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মৎস্য বিভাগের। শুকিয়ে মাছ ধরা আমরা সবসময় এটা নিষেধ করি এবং আমাদের আইনেও নিষেধ আছে এবং জলমহল যে চুক্তি হয় সেখানেও নিষেধ আছে। এগুলোকে বন্ধ করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া আছে, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। কৃষি ও জলজ বৈচিত্র্য বাঁচাতে বিল শুকিয়ে মাছ আহরণ বন্ধে আইনের প্রয়োগ চান স্থানীয়রা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় 2 বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। সকাল 8:30টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চাঁদবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, বাইসাইকেলে 2 জন চাঁদবিল গ্রাম থেকে প্রধান সড়ক হয়ে মাঠে ঘাস কাটার জন্য যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় ট্রাক চালক বাবুল হোসেনকে আটক ও ট্রাক জব্দ করেছে পুলিশ। 2 জনের মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। শেষ করব ঘোড়ার মেলার খবর জানিয়ে। জয়পুরহাটের আক্কেলপুরে জমজমাট 500 বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা। দোল পূজার মাসব্যাপী এ মেলায় নানা জাতের ঘোড়া নিয়ে হাজির দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। একই সঙ্গে মেলায় ঘোড়ার দৌড় দেখতেও আসছেন দূর দূরান্তের হাজারো দর্শনার্থী। জয়পুরহাট প্রতিনিধি SM শফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। আকর্ষণীয় এই ঘোড়াটির নাম বাহাদুর। তাকে বিক্রি করতে আক্কেলপুরের ঘোড়ার মেলায় এসেছেন নওগাঁর ধামইরহাটের আব্দুল মজিদ। দাম হাঁকিয়েছেন 9 লাখ টাকা। তবে 5 লাখের বেশি দিতে রাজি নন ক্রেতারা। এই ঘোড়ার নাম বাহাদুর এবং এই ঘোড়া নাম হলো মালবাড়ি কাজী, উচ্চতা 60 ইঞ্চি, দাম 9 লক্ষ টাকা।
আর বলতে 6 লক্ষ টাকা। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ সহ অন্য জেলাগুলোর ব্যবসায়ীরাও এসেছেন ঘোড়া কেনাবেচা করতে। এক একটি ঘোড়া বিক্রি হচ্ছে 50,000 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত। তবে দাম এবার কিছুটা কম। গত বছরের তুলনামূলক হিসেবে এই বছর বেচা বিক্রি খুবই কম। আমরা সিরাজগঞ্জ থেকে আসি, এই মেলাত ভালো ভালো ঘোড়া পাওয়া যায়, এই কারণে এই মেলাত ঘোড়া কিনতে আসি। আমরা এই মেলা বহুদিন ধরে করি, প্রায় 20 বছর থেকে বেচা কিনা খুব ভালো হয়। আমি ঘোড়া আনছি 15টা, ওরা বেচছি 60টা আর 8টা ফেরত যাচ্ছে। আমরা নিয়ে এসেছি দেশি ঘোড়া ছোট, এগুলো বিক্রি করছি 3টে আর ঘোড়া আনছি 6টা। বাহাদুর, বাদশাহ, বিজলি সহ বাহারি সব ঘোড়া ও সেগুলোর দৌড় দেখে বেশ খুশি দর্শনার্থীরাও। মেয়েকে নিয়ে আসলাম ঘোড়া দেখতে, ঘোড়া দেখলাম, অনেক ভালোই লাগছে। উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী মেলা। দাদার সাথে মেলাতে এসেছি, অনেক বড় বড় ঘোড়া দেখতে, খুব বড় বড় ঘোড়া, আমাকে খুব ভালো লাগছে। আমি এই গুমরাপুরের মেলাতে ঘোড়া নিয়ে এসেছি, এই মেলার অনেক দিন থেকে আমার ভালো লাগে। মেলার নিরাপত্তা নিশ্চিত এবং পরিবেশ ভালো রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন স্থানীয়রাও। বিভিন্ন প্রজাতির ঘোড়া, যেমন তেজি ঘোড়া, ভুটিয়ান ঘোড়া, ইন্ডিয়ান ঘোড়া, দেশি প্রজাতি হরেক রকম ঘোড়া মেলাতে বেচা কিনা হয়। ফাল্গুন মাস শেষে শুরু হওয়া মাসব্যাপী এই মেলায় 4 থেকে 5,000 ঘোড়া কেনা বেচা হয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই, নিষিদ্ধের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত। ঈদের আগে 9 এপ্রিল ছুটি থাকছে না, আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সুপারিশ মন্ত্রিসভায় নাকচ। দ্বিতীয় ধাপে 161 উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট 21 মে। নিজ বাসায় অবৈধ সার্টিফিকেট তৈরির কারখানা, কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার অ্যানালিস্ট গ্রেফতার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 3টা 45 মিনিটে 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।